কাগজে কলমে সব জায়গা থেকে রায়ের নামটা চিরতরে উপড়ে ফেলার জন্য এবার তৎপর হয়ে পড়লো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করে কোয়েল অনির্বাণের সাথে দিয়ার স্কুলের অ্যাডমিশন নিয়ে ডিসকাশন করতে থাকে আর বলতে থাকে যে দেখো অনির্বাণ, আমি তো একটা বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়েছি। এখন যখন দিয়াকে আমি স্কুলে দেওয়ার কথা ভাবছি তখন তো অবশ্যই ওর বাবার প্রসঙ্গটা উঠবে। তখন ও দিয়া যদি প্রথম দিনই স্কুলে যাওয়া মাত্র সকলকে এটা বলে যে ওর বাবা নেই, তখন মেয়েটার উপর দিয়ে কতটা ঝড়ঝাপটা যাবে তুমি ভাবতে পারছো। সেটাই ভেবে ভেবে আমার মেয়েটার জন্য বড্ড বেশি খারাপ লাগছে। ওদিকে এই কথা বলার মাত্র অনির্বাণ বলতে থাকে যে দেখো কোয়েল, হাজার হোক এক না একদিন সকালে এটা জানতেই পারবে যে দিয়ার বাবা ছাড়া মেয়ে, আর ওকে তোমাকে একাই মানুষ করতে হবে, সেই বাস্তবতাটা তোমাকে মেনে নিতে হবে। তখন কোয়েল বলতে থাকে যে না না, তুমি ভুল বুঝছো অনির্বাণ, আমি সেটা নিয়ে ভাবছি না। অবশ্যই আমার মেয়ে যেহেতু, ও আমাকে অবশ্যই কল্যাণকে ছাড়াই দিয়াকে মানুষ করতে হবে, সেটা আমি খুব ভালো করে জানি। আর এই বাস্তবতাটা আমি মেনে নিতে পারলেও এখনও পর্যন্ত দিয়া মেনে নিতে পারিনি, সেটা তুমিও খুব ভালো করেই বুঝো। ও সবসময় ওর বাবার স্থানে তোমাকে রাখে আর সবসময় ও তো বাবার ছায়াটা তোমার মধ্যে দেখতে পায়। তাই ও সবসময় এটাই চায় যে ও তোমাকে বাবা বাবা বলে ডাকবে। ওর খুব দীর্ঘদিনের ইচ্ছা যে ও তোমাকে একবার হলেও বাবা ডাকবে, কারণ ওর সেই বাবা হারানোর যে খামতিটা আছে সেটা একমাত্র তুমিই পূরণ করতে পারো, ও সেটাই মনে করে। তখনই রাই চলে আসে আড়ালে এসে কোয়েলের এই কথাটা শোনা মাত্র রাই বলতে থাকে যে কোয়েল, তুমি কি উদ্দেশ্য করে অনির্বাণকে এই কথাগুলো বলছো সেটাই আমার মাথায় ঢুকছে না। তুমি কি কোনো মতে চাও যে দিয়ার সেই গ্যাপটা অনির্বাণ পূরণ করে দেও? যদি সত্যিকার অর্থে সেটাই তোমার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তোমার এই উদ্দেশ্য যাতে কোনোদিনই সফল না হতে পারে সেই ব্যবস্থাই এবার আমি করব। ওদিকে এই কথা বলা মাত্র রায় আড়ালে দাঁড়িয়ে শুনতে থাকে অনির্বাণ এবং কোয়েলের কথা। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে দেখো কোয়েল, সত্যিকার অর্থে যদি দিয়ার স্কুলে বাবার জায়গাটা আমাকে নিতে হয় তাহলে আমি চাইলে নিতেই পারি, কারণ সেটা শুধুমাত্র কাগজে কলমে থাকবে, বাস্তব জীবনে তার সেটা থাকবে না, তাই না? কিন্তু তার থেকেও বড় কথা, দিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাস্তবতাটা মেনে নিতে হবে, ততটাই দিয়ার জন্য বেটার। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে দেখো অনির্বাণ, ও যখন আরেকটু বড় হবে তখন অবশ্যই ও নিজের এই বাস্তবতাটা মেনে নিতে সক্ষম হবে। তখন নিশ্চয়ই আমাকে ওর উপরে জোর খাটিয়ে বাস্তবতাটাকে ওকে মানানোর জন্য জোর করতে হবে না। কিন্তু বর্তমানের কথা ভেবে হলেও তুমি যদি এই ফর্মটার মধ্যে নিজের নামটা ওর বাবার জায়গায় লিখে দিতে তাহলে হয়তো আমার মনে হয় যে দিয়ার জন্য বেটার হতো। ওদিকে কথা বললাম, টনিবান বলতে থাকে যে ঠিক আছে, এটা আর এমন কি, আমি লিখে দিচ্ছি। ওদিকে কোয়েল বলতে থাকে ফর্মালিটির জন্য অন্তত তুমি একবার হলেও রাইয়ের সাথে ডিসকাশন করে নাও, কারণ হাজার হোক ওর খারাপ লাগতেই পারে যে তুমি ওর স্বামী হয়ে তুমি অন্য একজন লোকের মেয়েকে পরিচয় দিবে, পিতৃ পরিচয়, সেটা নিশ্চয়ই ও মা নাও মেনে নিতে পারে। ওদিকে কথা বলা মাত্র রাই হঠাৎ করে এসে বলতে থাকে যে না কোয়েল, তুমি ওসব নিয়ে একদম ভেবো না, কারণ অনির্বাণ যে ডিসিশনই নিক না কেন আমি অন্ধের মতন ওর উপরে বিশ্বাস করি। আর আমাদের সম্পর্কের মধ্যে সেরকম কোনো সন্দেহ নামক জিনিসটা কেউ আজ অব্দি তৈরি করতেও পারেনি আর কোনোদিনও করে সফলও হবে না, এতটুকু অন্তত তোমাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাই তুমি নির্দ্বিধায় দিয়ার যে কাজটা করতে অনির্বাণকে বলেছো না সেটা করতে পারো অনির্বাণ, আমার তাতে কোনো রকম আপত্তি নেই। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে দেখেছো তো কোয়েল, যে ফাটলটা আমাদের মাঝখানে ছিল না সেই ফাটলটা কিন্তু আমার এবং রাইয়ের মাঝখানে নেই, তাই আমার সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে পারো।